السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر ربوبية خدأتي ہے جہاتک ربوبیت خدا کی ہے جہاتک نبوبیت مصطفیٰ کی ہے جہات وہاتک. ان اللہ وملائکتہ یصلون علی النبی يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلوا عليه وآله. الحمد لله. আজ বার জুমআ 24শে যুলকআদা 23শে মে 9 জ্যৈষ্ঠ। আলোচনার বিষয়বস্তু হযরত ইব্রাহিম হযরত ইসমাইল আলাইহিস সালামের কঠিন থেকে কঠিনতর পরীক্ষা সন্তানকে কোরবানি করার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনা সঠিকভাবে বলা এবং শোনা, বাকি এই জীবনী ইতিহাস থেকে আল্লাহ পাক যা বোঝাইতে চেয়েছেন সেই বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হওয়ার পরে আমাদের আমলে আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত ধর্ম হলো ইসলাম। যারা এই ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান। এর শাব্দিক অর্থ ইসলাম
আকিদানিক বা শাব্দিক অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নবীর তরিকায় পূরণ করার জন্য সফরদ করে দেওয়া, মাথা নত করে দেওয়া, সকল অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ পাকের হুকুমের কাছে নত করে দেওয়ার নাম ইসলাম। তো ইসলাম মানে নত হওয়া, ইসলাম মানে স্বীকার করা, ইসলাম মানে মেনে নেওয়া, আত্মসমর্পণ করা, কোরবানি করা। কোরবানি মানেও ত্যাগ করা। তো ত্যাগ তিতিক্ষা দুভাবে হয়, একটা হলো জান দিয়ে হয়, আর একটা হলো মাল দিয়ে হয়। জান বা শরীর দিয়ে হয়, যেমন রোজা, আল্লাহ পাকের হুকুম পালন করতে শরীর লাগে। এই শরীরটাকে না খেয়ে সবেহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত শরীরের উপর একটু কষ্ট দিয়ে আল্লাহর হুকুম মেনে নেওয়া, স্যালেন্ডার করা, নিজের সময়টা শরীরটাকে কোরবানি করে দেওয়া। ঠিক ওই রকম শারীরিক কোরবানি করা বা ইবাদত করা, আত্মসমর্পণ করা হজ একটা আমল। ঠিক তদরূপ রমজানের রোজা শারীরিক ইবাদত, যাকাত এটা আবার দ্বিতীয় পর্যায়ে। মালিক কোরবানি, সম্পদ কোরবানি করা, ত্যাগ করা। যাকাত এটাও একটা আর্থিক কোরবানি, ফিতরা একটা আর্থিক কোরবানি, মান্নাত একটা আর্থিক কোরবানি, নফল দান সদকা আর্থিক কোরবানি। ঠিক তদরূপ জিলহজ মাসের 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত যোগ্য সাহেব নিসাবের মালিক যিনি, তার আর্থিক একটা কোরবানি করা একটা আমল, একটা গ্রহণযোগ্য একটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মাল উভয়টা সহিভাবে আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়ার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। ঠিক না ভাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম উভয়ের সংক্ষিপ্ত কিছু কথা অল্প পরিসরে, সময় যেহেতু কম, আলোচনা করব। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক বহুত পরীক্ষা করেছেন, পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা দিতে হয়েছে তিনাকে। যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। ওই সময়ের ঘটনাকে তোমরা স্মরণ করো, যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অনেক পরীক্ষা তিনি নিয়েছিলেন এবং ফাআতাম্মাহুন্না, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, পরিপূর্ণভাবে তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিমাল্লাযী ওয়াফা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পূরণ করেছেন সকল অঙ্গীকার, আল্লাহর সাথে যা কিছু হয়েছিল। তো তাফসীরের কিতাবে লেখা হয় 30টি পরীক্ষা হয়েছিল। কয়টি ভাই? সূরা তাওবায় 10টি, শুধু আয়াত পড়ব। আত-তাইবুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। এই আয়াতে
10টার আলোচনা এসেছে। সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা শুরু, এখানে 10টা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এখান থেকে 10টা পড়তে প্রায় 8 থেকে 9টা লাইন পড়া লাগবে, সময় পাবো না। তো সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবের মধ্যে 10টা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। এখান থেকে ধারাবাহিকভাবে প্রায় 7 থেকে 8টা লাইন 10টা গুণের আলোচনা হয়েছে। 30টা পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। তো মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবে লেখেন পরিপূর্ণ ইসলামটা এই 30টি গুণের মধ্যেই সীমাবদ্ধ। এই 30টা পরীক্ষা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েছিলেন। সকল পরীক্ষায় ফাতাম্মাহুন্না, পাস করেছেন ইব্রাহিম আল্লাযী ওয়াফা, পরিপূর্ণ তিনি করেছেন। পরীক্ষার পরে আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অবশ্যই তুমি পরীক্ষায় পাশ করেছো, স্বপ্নে যেটা দেখেছো বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত তুমি করেছো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই বলে দিলেন সব পরীক্ষায় তুমি পাশ করলা এবং সব কিছুই পরিপূর্ণ করলা। তো কাউকে কিছু বড় কিছু বানাইতে হলে পরীক্ষা করতে হয়। আপনি প্রধানমন্ত্রী বানান বা এমপি মন্ত্রী বানান, ডিসি এসপি মেম্বার কমিশনার মেয়র চেয়ারম্যান যাই বানান, পরীক্ষা করতে হয়। যেহেতু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বড় জিম্মাদারি দিবে, পরীক্ষা করা লাগবে না? আমরা তো পরীক্ষা করি না, আমরা দেখি পকেট গরম, কে করতে পারে সেই নেতা হওয়ার যোগ্য। ভুল বললাম? আল্লাহ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বড় কাজ করাইবেন, বড় জিম্মাদারি। এই জন্য পরীক্ষা ওইভাবে নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। সকল পরীক্ষায় যেহেতু তিনি পাশ করেছেন, আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ বলেন পরীক্ষায় যখন পাশ করেছো পুরস্কার তো দেওয়া লাগবে। সেই পুরস্কার কি পাবে তুমি? সেটা হলো আমি আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজেই দিতেছি। তুমি ইব্রাহিম, তোমাকে আমি সারা বিশ্বের জন্য লিডার, নেতা বানাইলাম। সুবহানাল্লাহ। ইন্নী, আল্লাহ বলেন ইন্নী জাইলুকা, তোমাকে আমি বানাইলাম ইমামা। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? সর্দার। ইমাম মানে লিডার। আমরা তো ইমাম মানে শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া, তিনি ইমাম, আর বাহিরে তার ক্ষমতা নাই, কিছু করতে পারবে না। এভাবেই সমাজ গঠন হয়ে গেছে। আর যদি ইমাম, আলেম, ওলামা, দিনদার ব্যক্তি সমাজেও কাজ করত, সেবা করত, সমাজের সারিশে থাকতো, তাহলে অনেক কিছুই সম্ভব হতো না অন্যের দ্বারা, অন্যের পক্ষ থেকে। সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করলেন। রব্বে কারীম বলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এখন তোমাকে নেতা বানাইলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ইমাম। অন্যায়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যে মুসলমান, এই নামকরণটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বের করেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ বলতেছেন মিল্লাত আবিকুম, তোমার বাপ জাতির পিতা কে? জাতির পিতা নমরুদ, ফিরাউন, হামান, উতবা, আবু জাহেল কে? আল্লাহ নিজে বলতেছেন মিল্লাত আবিকুম, তোমার জাতির পিতা ইব্রাহিম। কেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাকে মুসলমান নামকরণ তিনি করেছেন। আল্লাহ তার জবান দিয়ে বের করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো দুনিয়ায় তাকে যোগ্য বানাইলেন, পরীক্ষা করে নিয়ে পরীক্ষায় পাশ করাইয়া যোগ্য বানাইলেন, ইমামতি দিলেন, দায়িত্ব দিলেন, দেশের বিশ্বের খেদমত করার তৌফিক দিলেন, নবুয়ত দিলেন। এই জন্য পৃথিবীতে ইমাম হওয়ার জন্য এবং সমাজের নেতা হওয়ার জন্য একমাত্র জরুরি শর্ত হলো আলেম হওয়া। কি হওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য আলেম ছিলেন, নবী বানাইয়েছেন, ইমামতে নাকি আল্লাহ বানাইয়েছেন। আর যোগ্য ব্যক্তির অভাবে বলবো কি, যোগ্য ব্যক্তিকে আমরা বেছে বোঝার মতো যোগ্যতা না থাকায় অযোগ্য ব্যক্তিকে সমাজের ইমাম বানানোর কারণে, অযোগ্য ব্যক্তিকে সমাজের নেতা বানানোর কারণে আজ তারা দেশের ক্ষতি, জনগণের ক্ষতি। দেশ নিরাপদ নয়, জনগণও নিরাপদ নয়। ঠিক কিনা? একটাই কারণ। আল্লাহ পাক এখান থেকে বুঝাইতে চান, আমি নবীকে পরীক্ষা করে পরিষ্কার তাকে পরশপাথর তৈরি করেছি। এত 1 থেকে 30টা কমপক্ষে পরীক্ষা করে তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। এরপরে আমি তাকে পুরস্কার হিসেবে পুরস্কৃত করলাম কি দিয়ে? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ইমাম বানাইয়া পুরস্কার দিলাম, নবী বানাইয়া পুরস্কার দিলাম। আর কোনো পুরস্কার না, টিভি দিয়ে পুরস্কার দিই নেই, ভিসিআর দিয়ে পুরস্কার দিই নেই, বড় বড় টিভি ক্যাসেট মোবাইল দিয়ে আমি পুরস্কার দিই নেই। পুরস্কার দিলাম, পুরস্কৃত হলো কি দিয়ে? ইমাম এবং নবুয়ত দিয়ে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আজ যোগ্য ব্যক্তি দায়িত্ব পাইলে আরো কি ফায়দা? ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিয়েছেন, যোগ্য ব্যক্তি দায়িত্ব পাইলে নমরুদ আগুনে ফেলে দিয়েছে, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আল্লাহ বিরোধী কোনো কথা তিনি মেনেছেন, আপোষ করেন নাই, আপোষ করতে জানে না। এই জন্য যোগ্য ব্যক্তি সমাজে দায়িত্ব পাইলে, দায়িত্ব প্রাপ্ত হলে টাকার পিছনে সে নিজেকে বেচতে পারে না, অন্যায়কে সে মেনে নিতে পারে না, অন্যায় ইসলামের বিরুদ্ধে আপোষ করতে জানে না। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, সেখান থেকে আসতেছে। এই জন্য এই শিক্ষা তো আমাদের মধ্যে নেই, এই বুঝতে আমাদের মধ্যে নেই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? সন্তান ইসমাইল হইলেন কোথায়? লালন পালন হইল কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু নমরুদের বাড়ি ইরাকের বাবেল শহরে। বন্ধু, বাবেল অনেকে চিনব না, অতএব আপনার মানচিত্রে বাবেল লেখেও না, ইরাক লেখে। তাহলে নমরুদের বাড়ি ইরাকে বাবেল শহরে, অতএব ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িও ইরাকের বাবেল শহরে। কিন্তু সন্তান ইসমাইলকে কোথায় জন্ম দিলেন? আল্লাহ পাক বললেন ইন্নী যাহিবুকা ক্বালা ইন্নী وقال إني ذاهب إلى ربي سيهدين। নমরুদের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পারার কারণে আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম খলিল, নমরুদের অত্যাচারের কারণে এখানে তোমাকে আর থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন সফর করতে হবে, ভ্রমণ করতে হবে, জন্মভূমি ছাড়তে হবে। ইসলাম যদি জানতে শিখতে হয়, ইসলাম যদি প্রচার প্রসার করতে হয়, বিবি বাচ্চাকে ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, জন্মভূমি ছাড়তে হবে, বাড়ি ঘর ছেড়ে দূরে যেতে হবে। এই জন্য তো চিল্লাই যায়, এই জন্য তো 3 চিল্লা 1 চিল্লা পীর সাহেবের দরবারে গিয়ে আত্মশুদ্ধি হওয়া পর্যন্ত সেখানে পড়ে থাকে। কেন? আল্লাহকে পেতে হলে, আল্লাহর হুকুম।
এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন আর জন্মভূমি ইরাকে থাকতে পারবে না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আল্লাহ পাক আমাকে যেই পথ দেখায় সে পথে আমি রওনা করলাম। মানে কি, ইরাক থেকে, ইরাকের বাবেল শহর থেকে তিনি সিরিয়া, মানচিত্রে পাওয়া যাবে সিরিয়া, কিন্তু শাম পাওয়া যাবে না। ওই সময় তো শাম ছিল, ওই সময় নাম ছিল শাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সফর করলেন, সিরিয়ার দিকে উদ্দেশ্য যাত্রা করলেন। কোরআনে পাকে সূরা সাফে এই আয়াতে মুফাসসিরিন কোরআন সেটাই দেখেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। গেলেন সিরিয়া। সিরিয়ায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাকি মাঝখানের ইতিহাস গত জুমায় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ গত জুমার আলোচনা হয়েছে। এখন ধারাবাহিক পরবর্তী আলোচনা হবে, এই জন্য মাঝে কিছু কথা আসলে সেটা আসবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে শুরু করেছেন যাত্রা, সফর শুরু করেছেন সিরিয়ায়। সিরিয়ায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজেরা রাদিয়াল্লাহু হাজেরা আলাইহিস সালামের গর্ভে সন্তান ইসমাঈলকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। চাইলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ, বয়স হলো, তাফসীরের কিতাবে আসে, কোনো তাফসীরে লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ ছিল। আজ দেখলাম তাফসীরে মালিকুল কোরআনে দেখলাম ১২০ বছর তিনার বয়স ছিল। কত বছর? ১২০। সন্তান নেই। তাই ১২০ বছরের পূর্বে কোনো সন্তান নেই, আল্লাহ পাকের কাছে চাইতেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। সূরা সাফফাত আল্লাহ বলেন, তখন স্ত্রীর বয়স ৯৯ বছর বয়স। আল্লাহ দিতে পারেন না? আল্লাহ তো চাইলেন, আল্লাহ পাক দিলেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম একটা সুসংবাদ, ধৈর্য ধারণকারী একটি সন্তান, যে সুসংবাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে দিলাম। আল্লাহ দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। ১ বছর ২ বছর যেতে যেতে কিতাবে আসে ৯ বছর অথবা ১৪-১৫ বছর। সবচেয়ে বড় কথার ভিত্তি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যখন বুঝমান হলেন। তো বুঝমান সাধারণত ইসলামে বলে ১৫ বছর বা এর আগে যদি সাবালিকার কোনো আলামত পাওয়া যায়, কিতাবে লেখে ১৪ বা ১৫ বছর। বাবার সাথে কোরআনে পাকের মধ্যে পরিষ্কার আয়াতে বলেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সন্তান ইসমাঈল ঘোরাফেরা, চলাফেরা, বাজারঘাট, কাজকর্মের সহযোগিতা করার মতো বয়সে যখন উপনীত হন, ফালাম্মা বালাগা, যখন বয়স হলো, বালেগ হলেন, বুঝবান হলেন, সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, বাড়ি ইরাকে তোমাকে সেখানে রাখি নাই, সিরিয়ায় তোমাকে এনেছি। সিরিয়ায় এনে হাজেরার গর্ভে আমি ইসমাঈলকে আমি আল্লাহ দান করলাম। এখানেও তোমাকে রাখতে দিব না, এখানেও তাদেরকে থাকতে দিব না, তোমার সন্তান এবং স্ত্রীকেও আমি এখানে তোমাকে রাখবো না। তার কারণ কি? ওই যে সেখান থেকে আল্লাহ বলে, যেখানে মানুষ বসবাস করে না, যেখানে খাওয়ান নেই, গাছগাছালি নেই, ফল ফ্রুট নেই, কোনো কিছুই নাই, এমন একটা জঙ্গলে, মরুভূমিতে রেখে আসতে হবে। কে বললেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরা এবং সন্তান ইসমাঈলকে নিয়ে রাস্তায় পথ দেখানোর জন্য রাহবার হিসেবে আল্লাহ পাক ফেরেশতাকে দিলেন। ফেরেশতার রাহবারে চলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যেখানে হলো, কোথায় হলো? সেই মক্কার মরুভূমিতে, জঙ্গলময় স্থানে আল্লাহ পাক তাকে রেখে আসলেন। প্রশ্ন আসতে পারে, জলিল কদর সাহাবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান ইসমাঈল, তিনিও নবী, হাজেরা ইনাকে এইরকম একটা জায়গায় কেন ফেলে রাখতে বললেন?
রাখার একটা উদ্দেশ্য কি আছে কি না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গায়, যেই জঙ্গলে, যেই মরুভূমিতে রেখেছেন, ওই জায়গায় বাইতুল্লাহ শরীফ মাটির তলে চাপা পড়ে আছে, ওইটাকে দিয়ে কাজ করাইবেন, ওই জায়গায় খনন করে কাবা শরীফ উঠাইবেন, তৈরি করাবেন। এই জন্য সন্তান এবং ইসমাইল স্ত্রীকে ওখানে আগেই রেখে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, রাখলেন, রেখে বিদায় নিতেছে, কষ্ট তো লাগে, লাগে কিনা? وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। কষ্টে দোয়া চাইতেছেন, দোয়া করতেছেন আল্লাহ পাকের কাছে। ইব্রাহিম, রব্বি জাআল হাযাল বালাদ, আল্লাহ এই শহরটাকে একটু নিরাপদ বানায় দাও, সকল মাখলুকের ক্ষতি থেকে, পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে তাকে নিরাপদে তুমি রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের জন্য দোয়া কার কাছে করে? আল্লাহ পাকের কাছে করে। আল্লাহ পাক কি নিরাপদে রাখবে না? তা না, মনের সান্ত্বনা চাইলেন, দোয়া করলেন আল্লাহ পাকের কাছে। কি বললেন? ইন্নী রব্বানা, হে রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার সন্তান, আমার পরিবার এখানে রেখে যেতেছি, মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন, কোনো মানুষ নেই, জনমানবহীন এলাকা এবং কোনো খাদ্যদ্রব্য কিছুই নেই, গায়রি যি যারইন, কোনো ফল হয় না, কোনো গাছগাছালি হয় না, ধানের চাষ নেই, গমের চাষ নেই, কি খাইবে? রেখে গেলাম, এটা তোমার হুকুমে। তো যাইতেছে, স্ত্রী বলে, তুমি এইরকম একটা জায়গা আমাদের রেখে যেতেছো কেন? উত্তর দেন না। স্ত্রী হাজেরা নিজেই বলেন, এ কি রব্বে কারিমের পক্ষ থেকে হুকুম? তিনি বললেন, হ্যাঁ, রব্বে কারিমের পক্ষ থেকে হুকুম। তাহলে আপনি যেতে পারে, যেই রব দুনিয়ায় এনেছেন ওই রব আমাকে লালন পালন করবে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ক্ষমতা কি শুধু বাংলাদেশের মধ্যে না সারা বিশ্বে? তিনি যে রব কি শুধু আমার একার না সকলে? তিনি কি বাংলাদেশের রব না সারা বিশ্বের রব? এই জন্য কবি বলেন, রুবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুবিয়ত মুস্তাফা কি হ্যায় ওয়াহাঁ তাক। রব্বে কারিমের ক্ষমতা, রব আল্লাহ পাকের রুবুবিয়ত যতটা সীমানা নিয়ে, নবীর নবুয়তিও ততটা সীমানা নিয়ে। সুবহানাল্লাহ, সুবহান। কোরআনে পাকের মধ্যে আল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল, সকল প্রশংসা ওই রবে যিনি রব্বিল আলামিন, সারা বিশ্বের রব। সারা বিশ্বের না কোনো কোনার বাদ দিয়ে দিছে? তার রুবুবিয়ত, তার ক্ষমতা কি বিশ্বের কোথাও একটু বাদ পড়ে? আছে বাদ? আমেরিকার মনে ক্ষমতা আল্লাহ পাকের নেই? আসেনি? সারা বিশ্বের। এটাই আল্লাহ বলেন রব্বিল আলামিন, সারা জাহানের রব তিনি। অতএব নবুয়ত শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই তো কবি বলেন, রুবুবিয়ত খুদা কি হয় জাহাঁ তাক, নবুবিয়ত মুস্তফা কি, নবুবিয়ত মুস্তফা কি হয় ওয়াহাঁ তাক। রবের সারা বিশ্বে যেমনি তিনি রুবুবিয়তের মালিক, বিশ্ব নবীর নবুয়ত সারা বিশ্বে জুড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ইতিহাস, কুরবানির ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদের শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার ব্যাপারে কোনো ত্রুটি তিনি করেন করলে তো আল্লাহ বলতেন না ফাতাম্মাহুন্না, তিনি পূরণ করলেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এই আয়াতও বলতেন না। ইব্রাহিম সব কিছু পূরণ করেছে, সব কিছু আল্লাহ পাকের হুকুমে পূরণ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে সন্তানকে কোরবানি করার বয়স যখন হলো, চলাফেরা করতে পারে, এটা মহব্বত তৈরি হলো। এখন আল্লাহ বলে, রেখে আসো ওখানে, কোরবানি করো আমার নামে। কেন করলেন? কেন বললেন? উদ্দেশ্য একটাই। আল্লাহ পাকের উদ্দেশ্য এটা ছিল না ছুরির নিচে পড়বে, ইসমাইলের গলা কেটে যাবে, কোরবানি হয়ে যাবে। এটা উদ্দেশ্য ছিল না।
একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাক দেখতে চায় 120 বছরে ইসমাইলকে দিলাম, সন্তানের উপরে এত ভালোবাসা, এই আমার ভালোবাসার মধ্যে একটু কমতি আছে কিনা। সুবহানাল্লাহ, এটা পরীক্ষা নিলে একটু কমতি আছে কিনা ভালোবাসার মধ্যে। আমাদের তো সন্তান হইলে বাবা মার খবর থাকে না, বাবা মারও খোঁজ খবর নিতে পারি না, ওই যে মহব্বত এখন কমে গেছে সন্তান পাইয়া। হ্যাঁ, এরকম আছে কিছু, সকলে আমরা তো নাই, কিন্তু সমাজে কিছু মানুষ থাকে স্ত্রী বিবাহ করার পরে স্ত্রী ঘরে আসলে আর বাবা মার খোঁজ খবর থাকে না, এইরকম কিছু মানুষ থাকে। তা আল্লাহ পাক দেখলেন, দেখি আমার ইব্রাহিম এই ভালোবাসা, স্ত্রীর ভালোবাসায়, সন্তান 120 বছরে সন্তান দিলাম, ইসমাইলের ভালোবাসায় আমার ভালোবাসা কমতি আছে কিনা পরীক্ষা আল্লাহ পাক নিতে চাইলেন। আমার ভালোবাসার সাথে কোনো রকম একটু সন্তানের সাথে ভালোবাসার শিরক হয়ে যায় কিনা, এই জন্য এটা পরীক্ষা নিলেন। এই জন্য ভালোবাসার সন্তানকে ভালোবাসতে হলেও আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য হতে হবে, আল্লাহ তাতে খুশি হবে। স্ত্রীকে ভালোবাসতে হলে আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা স্ত্রীকে ভালোবাসতে হবে। বাবা মার ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হতে হবে। সকল পৃথিবীতে ভালোবাসা একমাত্র এই ভালোবাসার উদ্দেশ্যে, আল্লাহ পাকের ভালোবাসার উদ্দেশ্যে, তাই না? তা না হলে কিন্তু দুনিয়ার ভালোবাসায় কোনো কাজে লাগবে না। এই জন্য রাসূল বলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসো, বন্ধুত্ব ছিন্ন করবা, মহব্বত ভালোবাসা কারোর সাথে ছিন্ন করবা, সেটাও আল্লাহর জন্য করো। আরে টাকা পয়সা দিবা আল্লাহর ভালোবাসার জন্য দাও, তুমি টাকা পয়সা না দেওয়াটা এটাও আল্লাহর জন্য করো, তো সব কিছু হবে আল্লাহর জন্য। ইমানদার, পাক্কা মুমিন ইমানদার হইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা তৈরি করা, জান এবং মাল আল্লাহর রাস্তায় কোরবানি করা, এটাই ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ পাক বুঝাইতে চান এটাই। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।